এখন আমরা এসে পৌঁছেছি সিউড়ির সুভাষপল্লীতে। সুভাষপল্লী কালী মন্দির কমিটির এবছরের থিম ওং নমঃ শিবায় নমঃ। চলুন আমরা দেখে নিই কিভাবে এই থিম সজ্জাকে ফুটিয়ে তোলা হয়েছে। একেবারে প্রবেশদ্বারে বেশ কিছু শিবলিঙ্গ যেন এই তোরণদ্বার জুড়ে শোভা বৃদ্ধি করছে। এরপরে আমরা একটু একটু করে যতই এগিয়ে চলেছি, দুদিকে একটা শিব মন্দির, শৈবক্ষেত্র, বিভিন্ন শিবের যে নৃত্য শৈলী সেগুলো যেন ফুটে উঠেছে এই দেওয়াল জুড়ে। আপনারা দেখছেন সেই ছবি, কালো সাদায় মধ্যে একটা আলাদা যেন আলোর এফেক্ট এখানে দেওয়া হয়েছে। ঠিক পাশাপাশি বাঁদিকেও অপরদিকেও ঠিক একই রকমভাবে সেই শৈবক্ষেত্রের শিবের বিভিন্ন দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা একেবারে মূল মণ্ডপের সামনে ওং নমঃ শিবায় নমঃ, দুদিকে দুই শিবের তাণ্ডব নৃত্যের দৃশ্য এবং ওপরে রয়েছে আদি যোগীর সেই শিব মূর্তি, দুদিকে দুটি শিবের বাহন নন্দী এবং ত্রিশূল, বিভিন্ন রকম দৃশ্যে এই মণ্ডপ সজ্জিত হয়েছে। এইবার আমরা পৌঁছে যাচ্ছি ভিতরে। আস্তে আস্তে আমরা চলে এসেছি একেবারে প্রতিমার কাছে, মন্দিরের কাছে। আমরা এসে পৌঁছেছি দেবী প্রতিমার কাছে। অপরূপ সাজে সজ্জিতা হয়েছেন দেবী কালিকা। দেবীর এই যে মিন্ময়ী রূপ সত্যি অনবদ্য, সেই দৃশ্য আমরা তুলে ধরছি সুভাষপল্লী কালী মন্দির কমিটির এই প্রতিমা। আজ এখানে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর আমরা তো এখানেই আসি প্রত্যেক বছর কালী পুজোতে। এবছর একটা অন্যরকম থিম দেখছি, মহাদেবের একটু থিম, নানা রকম রূপের আমরা দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, এনজয় করছি আমরা, খুব ভালো। বহু মানুষ এখানে আসছেন। এতক্ষণ আমরা তুলে ধরলাম সিউড়ির সুভাষপল্লী কালী মন্দির কমিটির এবছরের মণ্ডপ সজ্জা প্রতিমা। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।